মুহূর্তের কেনাকাটায় চট্টগ্রামের পশুর হাটগুলোতে যে ক্রেতা বিক্রেতার উপস্থিতি সেটি তুলনামূলক বেড়েছে এবং আমরা দেখছি এই যে ক্রেতা বিক্রেতার সমাগমে বাজারটি অর্থাৎ এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী বাজার যে গরুর কুরবানি পশুর হাট। এখানে মূলত চট্টগ্রামের যে জৌলুস সেই বাজারের সেটি বিভিন্ন অ্যাগ্রো ফার্ম এবং বিভিন্ন স্থানে কুরবানির যে হাট সেগুলো হওয়ার কারণে এটি জৌলুস কিছুটা কমেছে। তবে এই যে শেষ মুহূর্তে আসলে এখানে যে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে যে হাঁক ডাক সেটি আসলে এখানে উঠে এসেছে। আপনারা নিশ্চয়ই সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে ক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবার কুরবানির পশুর যে দাম সেটি তুলনামূলক বেশি বলা হচ্ছে ক্রেতাদের পক্ষ থেকে। তবে বিক্রেতারা সেই বিষয়টি বলছেন যে বিভিন্ন খাদ্যের দাম বেশি এবং বিভিন্ন আনুষঙ্গিক পরিবহন খরচ থেকে বিভিন্ন জায়গায় বেশি হওয়াতে গরুর দামও তুলনামূলক বেশি। তবে এই যে ক্রেতাদের এই অভিযোগটি রয়েছে যে তাদের দাম বাড়তি। তবে এই যে শেষ মুহূর্তে যে কুরবানির পশুর হাট সেটি আসলে একেবারে জমে উঠেছে বলা যায়। তবে বিক্রেতারা এখনো যে বিষয়টি বলছেন যে তাদের যে আশানুরূপ দাম সেটি তারা আসলে পাচ্ছেন না। তবে যে বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে খাবারের দাম থেকে শুরু করে বিভিন্ন আনুষঙ্গিক যে খরচ পরিবহন এবং সব মিলিয়ে যে খরচ সেটি বেশি হওয়াতেই এই গরুর দাম সেটি তুলনামূলক বেশি। তবে ক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে এই অভিযোগগুলো। তবে বিক্রেতারা বলছেন আসলে সব মারিয়ে হয়তো বা এই যে কুরবানি ঈদের আর মাত্র কয়েকদিন অর্থাৎ আর মাত্র 2 দিন সময়, এর মধ্যে আসলে অর্থাৎ আগামীকালে যে কোরবানি পশু হাট সেটি সর্বশেষ দিন। এর মধ্যে আসলে যেহেতু গরু কেনাকাটার শেষ দিন সেহেতু আসলে এই যে চট্টগ্রামের এই যে সাগরিকা গরুর বাজার এটি আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি পশুর হাট। এখানে মূলত দেশের বিভিন্ন স্থান থেকে যে বিভিন্ন জায়গা থেকে যে গরুগুলো আসে কুরবানি পশুগুলো আসে সেগুলো আসলে এখানেই থাকে এবং এটির যে একটি জৌলুস ছিল সেটি কিন্তু এই যে বিভিন্ন অ্যাগ্রো ফার্ম এবং বিভিন্ন স্থানে যে গরুর বাজারগুলো হওয়াতে কিন্তু এখানকার যে সাগরিকার যে জৌলুস সেটি হারিয়েছে এবং বলা যায় শেষ মুহূর্তে এই যে ক্রেতা বিক্রেতার হাঁক ডাক সেটি সরগম হচ্ছে এবং বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আশানুরূপ দাম সেটি তারা পাচ্ছেন না এবং ক্রেতারা যেটি বলছেন যে অন্যান্য বছর তুলনায় গরুর দাম কিছুটা বেশি। তবে বিক্রেতারা বলছেন যেহেতু খাবারের দাম থেকে শুরু করে বিভিন্ন আনুষঙ্গিক খরচের দামও বেড়েছে সেক্ষেত্রে গরুর দামও তুলনামূলক বাড়ায় আসলে তাদেরও সেইভাবে আশানুরূপ দাম তারা পাচ্ছেন না, এমনটি আসলে পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনছি। তবে এই যে শেষ মুহূর্তে অর্থাৎ আগামীকাল যেহেতু একেবারে শেষ দিন সেহেতু চট্টগ্রামের এই সাগরিকা বাজারে মূলত আজ থেকে কাল পর্যন্ত যে বেচা কেনা সেটি আসলে তুলনামূলক বাড়বে এমনটি প্রত্যাশা করা হচ্ছে এবং যেহেতু এখানে চট্টগ্রামের এই সাগরিকা বাজারে দেশের বিভিন্ন জায়গা থেকে মূলত খামারিরা তাদের কোরবানির পশুগুলো নিয়ে আসেন সেই ক্ষেত্রে আসলে তারা তাদের যে আনুষঙ্গিক দাম সেগুলো আসলে তারা পাচ্ছেন না এমনটি তারা বলছেন। তো আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যেহেতু আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা সেই ক্ষেত্রে আগামীকালই শেষ দিন এই যে পশুর হাট। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.